তো আমার নবী সব কেবল লিস্টি মুনাফিকদের আছে, একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ভাই আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন, তাইলে এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা নাকি? তুমি তো মুনাফিকদের জানাজায় যাও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন কি বলেন আপনি? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় যাব না? অবশ্যই জানাজায় যাব। হযরত ওমর কান্না করেন আর বলেন, এইটা বোধহয় বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের খাতায় নাই। একদিন একটা সেলিলি পায়, আবার পরের দিন জিজ্ঞাসা করে, হুযায়ফা বলতো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা? অথচ তোমার আমার অবস্থা দেখো তো, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ। আমি তো প্রায় বলি তাসবিহ ছেড়ে গেলে যেমন দানায় তারপরে একটা করতে থাকে, তোমার আমার জীবন যেমন গুনাহ একের পর এক চলতেছে। ওই ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, করোনারির সাথে সম্পর্কের কারণে গুনাহ, ওই করোনারির দিকে তাকাইলে আরেক গুনাহ, মার বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ, এই যুবক মানুষের প্রতি খারাপ আচরণ করো আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো তো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো আরেক গুনাহ। বলতো এই গুনাহ নিয়ে কেমন আমার মালিকের সামনে দাঁড়াইবা? সাবধান, গুনাহ করলেও গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মৃত্যুর আগে আগে ফাতকা সাচ্চা দিয়ে তওবা করে যাওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, দিনদার হও। প্রথম নসিহত করলাম জাকিরিন হও, দ্বিতীয় নসিহত করলাম দিনদার হও। সন্তানটাকে দিন শিক্ষা আলেমদের সাথে সম্পর্ক রাখো, দিলটাকে নরম বানাও, ইমানদার হও দিনদার হও। চোখে পানি নিয়ে কলবটাকে নরম করে কবরে যাও। কারা কারা কইয়া রাখছো দুই হাত তুলে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। আরো দিল বলো আল্লাহ, জবান খুলে আল্লাহ, দয়াবালি। আমরা সবাই মিলে ওয়াদা করলাম গুনাহ থেকে আমরা তওবা করব, সামনের জিন্দেগি গুনাহ করব না, হারাম রাস্তায় চলব না, শয়তানি রাস্তায় চলব না, দ্বীনের পথে চলব, ইসলামের পথে চলব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলে আমিন। আল্লাহ দিয়েছে আল্লাহুম্মা আমিন। হাত তুলে আমার প্রিয় ভাই, সময় আর লম্বা নিতে পারছি না। আমি আগেই বলেছিলাম যে আসরের পরে সময় অবশ্য আমি এখানে দিয়েছিলাম, কিন্তু আমার এই জামাই সম্পর্কে খুব ভালো মানুষ, মাদ্রাসা পড়ে মুহাব্বত করে বলেছেন যে মাগরিবের পর পড়লে একটু ভালো হয়। এই জন্য মাগরিবের পরে একটু সময় দিয়ে গেলাম। বহু দূরের সফর, প্রায় 150 কিলো, সেই আমাকে এখন ফেনী যেতে হবে। ওইখান থেকে শেষ করে আগামীকাল কক্সবাজার প্রোগ্রাম, এই কারণে সময় লম্বা দিলাম না। আপনাদের কাছে দোয়া চাই, কষ্ট পাবেন না, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। এবং পেশার পরে না, পেশার পরে কেমন হবে?